হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল মানে সকাল না বলতে পারো দুপুরবেলা নিয়ে এসেছি ফ্রায়েড রাইস, আর তার সাথে চিকেন কষা, তার সাথে আমার পেঁয়াজ। তো আজকে আমাদের দুপুরের মেনুতে এটা ছিল। তো এটার রেসিপি আর আমি দেখাইনি, তার কারণটা হচ্ছে এটার রেসিপি অলরেডি আমার দেখানো আছে। তো তারপরে আমাদের চলে এসেছিলো মিষ্টি দই। এটা হচ্ছে আমাদের জগৎপুরের মিষ্টি দই, জাস্ট অসাম খেতে। তো আজকে সারাদিনে কী খেলাম আর কি, সেটারই একটা ভিডিও। তো যাই হোক, তো মিষ্টি দইটা খেতে এতটাই ভালো লাগছিলো যে এর ভাগের থেকে ওর ভাগের থেকেও আমি নিচ্ছিলাম বলে আমার কাছ থেকে সব সরে গেল। তো যাই হোক, নিজে নিজেই খেলাম। তো যাই হোক, আজকে আমি বানাবো হচ্ছে ভেজ চিকেন স্যুপ। মানে ভেজ বলা যাবে না, চিকেন আছে ওর মধ্যে অ্যাড করা। তো ওর জন্য আমি গাজর, বিনস, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর কড়াই এখন তেল দিয়ে দিয়েছি। চিকেন স্যুপ বেসিক্যালি সবাই জানে, আনকমন কিছুই না। তাও অনেকদিন আমি বানাই না বলেই ভাবলাম যে না, ফার্স্টবার বানাচ্ছি, তো ভিডিও নিয়ে যাক। তো তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে বাটার, যেটা স্মেলটা খুব ভালো আসবে। তো এই বাটারটা দেওয়ার পর আমি এর মধ্যে সবজিগুলো দেবো। সেটার জন্য কিছুক্ষণ তেলটা আমি গরম করে নিচ্ছি। সবজি দেওয়ার আগে আমার মনে পড়লো যে আমাকে চিকেনগুলো আগে ভাজতে হবে। তো তার জন্য আমি চিকেন এখানে ম্যারিনেট করে নিচ্ছি। হালকা স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একদিন আমি কড়াতেও ছেড়ে দিয়েছি। এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো দেবো। তো ফ্রেন্ড, ততক্ষণে আপনি আমাদের ভিডিওটা দেখতে থাকো। ভালোভাবেই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, যেখানে গরম মশলা যা যা দিতে হয় সেটা আমি ভুলে গেছিলাম, তো তাই জন্য ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে হালকা করে আমি সবজিগুলো ভাজা করার পর আমি এখানে জল দিয়ে চিকেনগুলোকে আমি হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা এবার কিছুক্ষণের জন্য একদম স্লিমভাবেই রেখে দিতে হবে, মানে আগুনটা একদম কমে রেখে দিতে হবে। এর মধ্যে আমি নুন, হলুদ অ্যান্ড গোলমরিচের গুঁড়ো অ্যান্ড লাস্টে একটু মিষ্টি দেব। বাকি মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর হালকা একটু টমেটো ছিল না বলে টমেটো সস দিয়ে দিয়েছি। অ্যান্ড লাস্টে যেটা দিতে হয় সেটা হচ্ছে ডিম। তো এর মধ্যে আমি এখন ডিমও দিয়ে দিয়েছি। অ্যান্ড দোকানের যে মোমোটা বানায় আর ওর সাথে যে স্যুপটা দেয়, সেই স্যুপটাই আর কি করতে চাইছিলাম, বাট এখানে ভেজিটেবলটা বেশি হয়ে গেছিলো। বাট সত্যি বলতে দোকানের থেকে বেশি ভালো হয়েছিলো। যাই হোক ফ্রেন্ড, তারপরে আমি কর্নফ্লেভার দিয়ে দিয়েছিলাম, আর লাস্ট পাতে একটু মাখন দিয়ে দিয়েছিলাম। তো এটাকে এখন ভালো করে ফোটাবো। মোটামুটি এত সুন্দর হয়ে গেছে আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো যে মনে হচ্ছিলো যে কখন স্যুপটা ঠান্ডা হবে আর আমি খাবো। তো ফাইনালি স্যুপটা রেডি হয়ে গেল। বাট এত গরম গরম স্যুপই তো বেশি ভালো লাগে, বাট মা বললো একটু এটাকে রেখে দিই কিছুক্ষণের জন্য, তাই রেখে দিলাম। আর সকালবেলা দাদার সাথে ঝামেলা করে দিলাম বলে দাদা আমার জন্য লিচু নিয়ে এসেছিলো। তো যাই হোক, কী বলো তো ফ্রেন্ড, বাড়িতে ঝামেলা করলে আমার অনেক লাভ হয়, এই ভালো ভালো খাবার যে পাওয়া যায়। তো যাই হোক, লিচু আমার ফেভারিট, তো এই জন্য লিচু এনেছে। আর এই যে দেখো, বসে বসে কটা লিচুই খাচ্ছিলাম। তো যাই হোক, লিচুর থেকে তো ফেভারিট আমার স্যুপ। তাই বেশি দেরি না করে বাটি নিয়ে চলে গেলাম মায়ের কাছে স্যুপ আনতে। মা বললো নিজেই নিয়ে নাও, তাই জন্য নিজের পছন্দর মতনভাবেই আমি স্যুপটা নিচ্ছিলাম। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আর তোমরা আমাকে বলবে আমার এই স্যুপ বানানোটা কেমন হয়েছে। তোমরাও একবার ঘরে এটা করে খেতে পারো। সত্যি বলতে প্রচুর হেলদি আর খুব ভালো লাগে। দোকানের যে স্যুপ তার থেকে অনেক অনেক অনেকটা ভালো, কারণ এর মধ্যে আমরা ঘরের মধ্যে ভেজিটেবল, চিকেন সব মশলাপাতি ঠিকঠাকভাবে দিতে পারি, কিন্তু দোকানে সেটা কম বেশি থাকে, মানে দোকানে বেসিক্যালি কমই থাকে। তো যাই হোক, আমরা 3টে বাটি নিয়ে চলে গেলাম, কারণ এখানে আমাদের অনেকগুলোই মাথা ছিল। বাট সেখানে 3জন আমরা বাটি নিয়ে চলে এসেছি আর কি। অ্যান্ড ফ্রেন্ড, আজকের জন্য এটাই আমার রেসিপি ছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে আমাকে জানাবে যে কেমন হয়েছে, আর যদি এর মধ্যে কোনো ভুল থাকে তাহলে সেটা আমাকে বলবে। অ্যান্ড আজকের জন্য এই অবধি ভিডিও। আর চলো আমি আমার বৌদির মুখে শুনে নিই আমার রেসিপিটা কেমন হয়েছে। কেমন হয়েছে প্রেরণা দি? দারুণ, ডিলিশিয়াস, ইয়ামি,
so tasty, looking like a wow. So, তোমরা তো দেখে শুনে দাও। নিলে বৌদির মুখে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো ফ্রেন্ড আজকের জন্য বাই বাই।